আসসালামু আলাইকুম সবাইকে। সো আমাদের আজকের টপিক হলো পাইথন স্ট্রিং ফরম্যাটিং। তো স্ট্রিং ফরম্যাটিং বলতে মূলত কি বোঝায়? তো স্ট্রিং ফরম্যাটিং মানে হলো কোনো জিনিসকে সাজানো। অর্থাৎ আমাদের কাছে যেই ইনপুট ভ্যালুটা থাকবে, এখানে ভালো না, এটা হচ্ছে ভ্যালু। যেই ভ্যালুটা থাকবে সেই ইনপুট ভ্যালুটাকে সুন্দরভাবে সাজানোর কৌশলই হলো ফরম্যাটিং। ঠিক আছে? তো আজকে আমরা কথা বলবো শুধুমাত্র স্ট্রিং নিয়ে। ঠিক আছে? তো স্ট্রিং ফরম্যাটিং মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনডাইরেক্ট ফরম্যাট, একটা হচ্ছে ডাইরেক্ট ফরম্যাট। আমরা ইতিমধ্যে ডাইরেক্ট ফরম্যাট নিয়ে আলোচনা করেছি, আমরা ডাইরেক্ট ফরম্যাট নিয়ে অনেক কিছু দেখেছি। তো আপনারা জানেন যে ডাইরেক্ট ফরম্যাটে আমরা সাধারণত সামনে আগে এফ লিখে নিই, এরপর আমরা জাস্ট নর্মালি আমাদের ভ্যালুগুলো লিখি। আর ইনডাইরেক্ট ফরম্যাটে এখানে জাস্ট দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ফরম্যাট, এটার ডেমো আমরা এখনই দেখব এবং কিভাবে কি কাজ করে আমরা সেই বিষয়াদিও এখনই দেখব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। আপনারা চাইলে ভিএস কোড এডিটরও ব্যবহার করতে পারেন, ডিপেন্ডস অন ইউ। তো এই ভিডিওটার জন্য আমি রেপলিট ব্যবহার করতেছি, যাতে ভিডিওটা ভালো আসে, সেই জন্যে আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। ওকে, তো সর্বপ্রথম আমরা ফরম্যাটিংয়ের বেশ কিছু জিনিস দেখি। সর্বপ্রথম আমরা দেখব ইনডাইরেক্ট ফরম্যাটিং। তো আমরা একটা কমেন্ট করে নিই, DIRECT ফরম্যাট। হ্যাঁ, তো ফরম্যাট বানান এমএটি। তো সাপোজ ধরেন আমাদের কাছে এ নামে একটা ভ্যালু আছে এবং এখানে একটা নাম আছে সাকিব, এবং আমাদের কাছে সেকেন্ড একটা ভ্যালু হইলো বি নামে আছে, এবং এখানে জাস্ট নর্মাল কোনো ভ্যালু আছে আকাশ। তো আমরা চাইলে এটাকে ইনডাইরেক্ট ফরম্যাটিং করতে পারবো, আমরা চাইলে সরাসরি প্রিন্ট দিয়েও ইনডাইরেক্ট ফরম্যাটিং করতে পারবো। আমরা প্রিন্ট দিয়ে এখানে লিখতে পারবো কোলন দিয়ে, এখানে কিন্তু ইনডাইরেক্ট ফরম্যাটিং। সুতরাং আমাদের হচ্ছে এখানে সরাসরি হচ্ছে কোলন দিয়ে লিখতে হবে। তো আমরা চাইলে এখানে লিখলাম যে মাই নেম ইজ, এবং এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা ইন্ডেক্স নাম্বার লিখলাম, অ্যান্ড ইউ আর অ্যাগেন সেম টাইম আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ইন্ডেক্স নাম্বার লিখলাম। তো এখন এটা ফরম্যাটিং করার জন্য আমরা জাস্ট এখানে ডট ফরম্যাট লিখে, ফরম্যাট, এখানে আমরা মানে একটা ফার্স্ট এবং সেকেন্ড ব্র্যাকেটে এখানে আমরা এ এবং কমা দিয়ে বি এর ভ্যালুটা লিখতে পারি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফুল কোড। আমরা এখানে যেটুকু করলাম প্রিন্ট লিখে আমরা এখানে একটা কি বলে, আমরা এখানে একটা জাস্ট নর্মাল হচ্ছে নিলাম, নর্মাল হচ্ছে একটা মানে কোলন নিলাম, এবং এর ভিতরে আমরা আমাদের ডাটাটা লিখলাম, এর ভিতরে আমরা ইন্ডেক্স নাম্বার দিলাম। আমি প্রথম থেকেই বলতেছি পাইথনে সচরাচর কোনো কিছু অন দিয়ে শুরু হয় না, পাইথনে সবসময় জিরো দিয়ে শুরু হয়। এই জিরোটাই হচ্ছে ওয়ান, ঠিক আছে, এবং এই অন হচ্ছে টু। তো সেটা আমি কি করলাম, এখানে 1 নম্বর একটা ভ্যালু দিলাম, এখানে 2 নম্বর একটা ভ্যালু দিলাম। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে দেখতে পাবেন যে প্রিন্ট তো হওয়ার কথা, হ্যাঁ এই যে প্রিন্ট হয়েছে, খুব সম্ভবত আমার নেট একটু ছিল। মাই নেম ইজ সাকিব অ্যান্ড ইউ আর আকাশ। সো এখানে পুরো ভ্যালুটা কিন্তু এরকম প্রিন্ট হয়ে গেছে, আমার নাম প্রথমে প্রিন্ট হয়েছে, এরপর হচ্ছে আকাশটা প্রিন্ট হয়েছে, রাইট? সো এখানে কি হলো, এখানে অনের জন্যে ফরম্যাটের ভ্যালু এ অ্যাসাইন হলো, এবং সরি এখানে জিরোর জন্য ফরম্যাটের ভ্যালু এ অ্যাসাইন হলো, অর্থাৎ প্রথমটার জন্য প্রথমটা এবং দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা অ্যাসাইন হলো। হ্যাঁ, রাইট। তো আমরা চাইলে এটাকে অন্যভাবেও লিখতে পারি, আমরা চাইলে এইটুকু বাদ দিয়ে এটাকে আমরা সরাসরি একটা ভেরিয়েবলের ভিতর নিয়ে আসি। সাপোজ এটাকে আমরা একটা সি নামে একটা ভেরিয়েবল দিলাম, তাহলে তো নিচের এটা থাকবে না, এবং আমরা এটাকে প্রিন্ট করার সময় আমরা বলে দিতে পারি প্রিন্ট সি ডট ফরম্যাট, এখানে আমরা কোলন দিয়ে বলে দিতে পারি যে ভ্যালুটা হবে এ এবং বি, রাইট? রাইট নাও আমরা প্রিন্ট করলে কিন্তু সেম জিনিসটাই প্রিন্ট হবে। হ্যাঁ, তবে এখানে চাইলে আমরা পরিবর্তনও করতে পারি, এখানে আমরা এ আর বি ভ্যালু না দিয়ে আমরা চাইলে আমাদের মন মতো যে কোনো ভ্যালু দিয়ে দিতে পারি। সাপোজ আমি এখানে এ দিলাম অ্যান্ড এখানে বি দিলাম, অর্থাৎ আমি আমার মন মতো যে কোনো একটা ভ্যালু দিয়ে দিলাম। রাইট নাও আমি যদি প্রিন্ট করি মাই নেম ইজ এ অ্যান্ড ইউ আর বি, ঠিক আছে? এখানে আমি চাইলে অন্য যে কোনো নেম দিতে পারি, হ্যাঁ, লাইক ফয়সাল অ্যান্ড যে কোনো, আমি এখানে নেম দিয়ে দিতে পারি। So, এখানে কোলনটা সরে গেছে, আমি কোলনটা দিইনি। আমি যদি প্রিন্ট করি আমাদের ডাটাটা কিন্তু সেম থাকবে, অর্থাৎ আমি এখানে যে ভ্যালুটা দেবো সেই ভ্যালুটাই কিন্তু প্রিন্ট হবে। তো আমি চাইলে এখানে আরও পরিবর্তন করতে পারি, যেমন এখানে আমি ইন্ডেক্স নাম্বার দিছি, এটা হচ্ছে 0 এবং এটা হচ্ছে 1।
সো আমি চাইলে এই ইনডেক্স নাম্বারেও পরিবর্তন নিয়ে আসতে পারি। আমি যদি এই ইনডেক্স নাম্বার চেঞ্জ করে দিই, অর্থাৎ এখানে যদি 1 দিই এবং এখানে যদি 0 দিই, তাহলে দেখবেন যে আমাদের এই ভ্যালুটাও উল্টে যাবে। অর্থাৎ আমাদের সেকেন্ড ভ্যালুটা ১ম এ চলে আসবে এবং ১ম ভ্যালুটা সেকেন্ডে চলে আসবে। অর্থাৎ পাইথন হচ্ছে 1 to যেটা সেটা ফলো করবে। এই দেখেন এখানে হচ্ছে সেকেন্ড ভ্যালুটা ১ম এ চলে আসছে এবং ১ম ভ্যালুটা সেকেন্ডে চলে গেছে। অর্থাৎ আমি যেখানে 1 দিচ্ছি সেখানে 1 এর ভ্যালু আসবে, যেখানে 2 দিচ্ছি সেখানে 2 এর ভ্যালু আসবে। তো এখন কি হবে যদি আমরা আরেকটা ভ্যালু দিই, লাইক এখানে 2 দিয়ে দিলাম, অর্থাৎ আমরা আরেকটা ভ্যালু এখানে অ্যাসাইন করলাম। আমরা যদি এখানে প্রিন্ট করি তাহলে এটা কিন্তু এরর আসবে। অর্থাৎ সে কিন্তু জানেই না যে এখানে ৩ টা ভ্যালু আছে। ঠিক আছে? তো আমি যদি এখানে একটা ব্লাঙ্ক ভ্যালু দিই, জাস্ট নরমাল ব্লাঙ্ক, সেক্ষেত্রেও কিন্তু তার প্রিন্ট হয়ে যাবে। কিন্তু যদি কোনো ভ্যালু না দিই, যদি কোনো ব্ল্যাঙ্ক ভ্যালু ছাড়া বা কোনো ভ্যালুই না দিই, সেই ক্ষেত্রে এটা কিন্তু এরর চলে আসবে। ঠিক আছে? তো আমি চাইলে ইউজারের থেকে এটা ইনপুট নিতে পারি। ঠিক আছে? যেমন আমি চাইলে বলতে পারি উম ইনপুট এবং এখানে আমি যেকোনো কিছু নিতে পারি। জাস্ট নরমাল ভাবেই লিখি। অত বেশি কোনো কিছু লেখা লাগবে না। আপনার প্র্যাকটিসের সময় বেশি কোনো কিছু লেখেন। ঠিক আছে? জাস্ট নরমাল ভাবে লিখলাম যে ইনপুট ফার্স্ট নাম। ঠিক আছে? সো এখানে হচ্ছে এ আসবে। তো এখানে হচ্ছে এ আসবে অ্যান্ড এটা পুরোটা রিমুভ করে দিয়ে এখানে হচ্ছে বি আসবে। রাইট নাও আমি যদি রান করি সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ফার্স্ট নেম লিখতে বলবে। সো আমি ফার্স্ট নেম সাপোজ আমল লিখলাম এবং ইন্টার প্রেস করলাম। দেখেন মাই নেম ইজ আকাশ অ্যান্ড ইউ আর আমল। কারণটা আকাশটা প্রথমে আসে কারণ হচ্ছে আমাদের ইন্ডেক্সটা আমরা পরিবর্তন করে দিচ্ছি। আমরা শেষের ইন্ডেক্সটা প্রথমে দিছি এবং প্রথম ইন্ডেক্সটা শেষে দিছি। সো আমরা যদি ইন্ডেক্সটা আবার ঠিক করি, অর্থাৎ 0 আর 1 এ নিয়ে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আবার সেম ভ্যালুটাই আসবে। তো আমরা চাইলে কিন্তু এই ভ্যালুগুলো পরিবর্তন করতে পারি এবং নিজেদের মতো করে ব্যবহার করতে পারি। সো এটাই হচ্ছে ইনডাইরেক্ট ফরম্যাটিং এর কাজ। রাইট? ঠিক আছে? সো আমরা জাস্ট এটাকে পরিবর্তন করে আহ, যা ভ্যালু ছিল আমরা সেটাই দিই। সাপোজ এখানে আমলি দিয়ে দিই। সো এখন আমরা আসি ডাইরেক্ট ফরম্যাটে। সো ডিআইআর ইসিটি ডাইরেক্ট ফরম্যাট। তো ডাইরেক্ট ফরম্যাট নিয়ে আমরা এর আগে অনেক কথা বলছি। আপনারা জানেন যে আমরা ডাইরেক্ট ফরম্যাট নিয়ে কাজ করছি। আমি এইগুলো হচ্ছে আচ্ছা কনসোলটা আমি ক্লিয়ার করে নিই। আই থিঙ্ক আচ্ছা থাক, এগুলো সব করে দিই। আর ডাইরেক্ট ফরম্যাটটা হচ্ছে আমি আপনাদেরকে আগেও বলছিলাম, ডাইরেক্ট ফরম্যাটটা আমরা সরাসরি এফ স্ট্রিং মানে এফটাকে দিয়েই আমরা লিখে ফেলবো। ঠিক আছে? ফরম্যাটটাকে আমরা শর্ট ফর্মে এফ দিয়ে লিখে ফেলবো। যেমন সাপোজ আমি একটা নর্মাল ভ্যালু প্রিন্ট করতে চাই। আমি এখানে প্রিন্ট দিয়ে আমি এখানে এফ স্ট্রিং দিয়ে এখানে বললাম যে নেম, হ্যাঁ এখানে জাস্ট একটা নেম দিয়ে দিলাম। সাপোজ এখানে জাস্ট নেমের জায়গায় এ দিয়ে দিলাম অ্যান্ড আমি এখানে লিখলাম যে নাম্বার এনএমবিএন নাম্বার, আমি এখানে দিলাম যে 5 যোগ 20। আমি এখানে যে কোনো ভ্যালিড ভ্যালু রান করতে পারবো। ঠিক আছে? সো আমি যদি প্রিন্ট করি দেখেন নেম আমল অ্যান্ড নাম্বার 25, রাইট? সো এখানে হচ্ছে আমি আমার যে কোনো একটা ভ্যালিড একটা ভ্যালু প্রিন্ট করতে পারবো। সো এখানে আমি নেম 1 দিয়ে আমি এখানে আমল প্রিন্ট করতে পারতাম, নেম 2 দিয়ে আমি এখানে আকাশ প্রিন্ট করতে পারতাম। দ্যাটস টোটালি ডিপেন্ডস অন মি। তো এফ স্ট্রিং এর ক্ষেত্রে তেমন বোঝার কোনো কিছুই নাই। এফ স্ট্রিং খুবই সিম্পল। আমরা যে কোনো একটা ভ্যালু নেব এইভাবে এবং এইখানে আমরা যে কোনো লিগ্যাল অপারেশন করতে পারবো। আমরা এখানে চাইলে এখানে আমরা শুধুমাত্র বি নিতে পারতাম, অথবা আমরা যদি এখানে যদি সাপোজ আমাদের যদি এরকম থাকতো, ডি ইজ ইকুয়াল টু 20.36, ই ইজ ইকুয়াল টু 12.12। ঠিক আছে? সো আমরা এখানে বলতে পারতাম যে ডি প্লাস ই, যে কোনো ভ্যালিড ভ্যালু আমরা এখানে রান করতে পারবো। সো রাইট নাও আমরা যদি প্রিন্ট করি দেখেন এখানে কিন্তু নাম্বার 30.59 চলে আসছে। সো এগুলোও কিন্তু আমরা এখানে করতে পারবো। সো এফ স্ট্রিং এর ক্ষেত্রে মানে ফরম্যাট স্ট্রিং এর শর্ট ফর্ম হচ্ছে এফ, এটা হচ্ছে ডাইরেক্ট মেথড। এই ডাইরেক্ট মেথডটাই আমরা সবসময় ব্যবহার করি। আমরা কখনো ইনডাইরেক্ট মেথডটা ব্যবহার করি না, আমাদের প্রয়োজন পড়ে না।
কেননা ইনডাইরেক্ট মেথডটা এটা আসলে পুরনো একটা মেথড, এটা বর্তমানে আমাদের ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। আমরা অল টাইম এই ডাইরেক্ট মেথডটাই ব্যবহার করি, এবং কি জ্যাঙ্গো বা অন্যান্য যে কোডিং আছে, অন্যান্য যেই ফরম্যাটিং আছে, সেই সব ক্ষেত্রে আমরা এই ডাইরেক্ট মেথডটাই ব্যবহার করি। তো ইনডাইরেক্ট মেথডটা আসলে স্কিপ হয়ে গেছিল সেই সময়, মানে স্ট্রিং এর ক্লাসে। তা নাহলে আমি স্ট্রিং এর ক্লাসে ইনডাইরেক্ট মেথডটা দেখাই দিতাম। তো যেহেতু ইনডাইরেক্ট মেথডটা স্কিপ হয়ে গেছিল, এই জন্য এটা আমি দেখাই দিলাম। এটার ভবিষ্যতে কোনো কাজ নাই, কাজ করলেও আমরা অতটা ডিটেলসে কাজ করব না, কেননা ইনডাইরেক্ট মেথডটা আমাদের প্রয়োজন নাই। সো আজকের মতো দ্যাটস ইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।